উৎপাদন চালু রেখেই দাবি আদায়ের জন্য আন্দোলন, কোনোভাবেই কারখানা বন্ধ করে আন্দোলন নয়। শ্রমিক আন্দোলন নিয়ে এটাই বলে থাকেন মুখ্যমন্ত্রী, কিন্তু ঠিক তার উল্টো ছবি হাওড়ার উলুবেড়িয়ায়। অভিযোগ, মুখ্যমন্ত্রীর দলেরই শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এর বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল লোহার ঢাকনা তৈরির একটি কারখানা। মঙ্গলবার কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। জট অব্যাহত বৃহস্পতিবারও। বেতন বৃদ্ধির দাবিতে কর্মীদের একাংশের বিক্ষোভ চলছিল কয়েকদিন ধরেই। বিক্ষোভ তুঙ্গে ওঠে মঙ্গলবার থেকে। টানা 22 ঘন্টা কারখানার উচ্চপদস্থ অফিসাররা ঘেরাও হয়ে থাকেন বলে অভিযোগ। কর্তৃপক্ষের অভিযোগ, পুলিশ কারখানাতে এলেও কোনো ব্যবস্থা নেয়নি, তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন আধিকারিকরা। এরপরেই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় কারখানা বন্ধ করে দেওয়ার। পুলিশ 7টা নাগাদ এসে শুধু আমাকে একটাই কথা জিজ্ঞেস করেছিল যে আপনার ফ্যাক্টরি চলছে না। তা আমি বললাম যে ম্যানেজমেন্ট থেকে ডিসিশন হয়েছে আপাতত ফ্যাক্টরি বন্ধ থাকবে, কেননা আমরা কোনো সিকিউরিটি পাচ্ছি না। যেখানে 20 জন স্টাফে লেবারে যদি আমার ফ্যাক্টরির 70 জন স্টাফকে যদি আটকে দিতে পারে, 60-70 জন, সেখানে আমার ফ্যাক্টরি চালাবো, তার সিকিউরিটি কোথায়? বারবার আবেদন করছি, প্রশাসন যদি আমাদের সেরকম অনুকূল পরিবেশ তৈরি করে দিতে পারে, আমরা নিশ্চয়ই ফ্যাক্টরি চালাবো। আলোচনা করেই সমস্যা মেটানোর পক্ষপাতী ছিলেন তারা। দাবি কারখানার আইএনটিটিইউসি এর ইউনিট সভাপতির। তার পাল্টা অভিযোগ, জোর করে কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একটু চিন্তা ভাবনা করতে বলেছিলাম, ওরা কিন্তু পরিষ্কার বলেছে আমরা কোনো ট্রেড ইউনিয়ন মানেনি, কোনো নেতা মানেনি। এই শ্রমিক ভাইয়েরা শেষ পর্যন্ত বলেছিল যে আগামী দিনে আলোচনা করে মেটাবেন, আপনাদের সঙ্গেই থাকবো। আমরা সেটা কোম্পানি কানে তুলেছি। কোম্পানি প্রতিনিধি বলেছেন যে না, আমরা এই জিনিসটা 17 ঘন্টা যেহেতু অতিবাহিত হয়েছে, আপনাদের কথা রাখতে পারিনি। জট কাটাতে এদিনও শ্রম কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী ও মালিক পক্ষের প্রতিনিধিরা, কিন্তু কোনো সমাধান সূত্র বেরোয়নি। ফলে কারখানার গেট কবে খুলবে সেটা এখন বড় প্রশ্ন। সংস্থার কর্ণধার এখন বিদেশে, সেখান থেকে কর্ণধার ফিরলে ফের আলোচনার সম্ভাবনা। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।